হ্যালো বন্ধুরা, গনগনি মুকুটমণিপুর ঝাড়গ্রাম সিরিজের দ্বিতীয় পর্বে তোমাদের স্বাগত জানাই। গত পর্ব অলরেডি চ্যানেলে আপলোড হয়ে গেছে। সেই পর্বে আমরা বাড়ি থেকে গনগনি অবধি আমাদের বাইক ট্রিপের যাবতীয় তথ্য শেয়ার করেছিলাম। মোটামুটি ভোর 6:30 নাগাদ বেরিয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে তারকেশ্বর রোড নিয়ে নিয়েছিলাম আমরা। তারপর আরামবাগে ব্রেকফাস্ট সেরে নিয়ে মোটামুটি 11টা নাগাদ আমরা এসে পৌঁছেছিলাম গনগনিতে। তো গনগনির রোড ট্রিপে যাবতীয় তথ্য গত পর্বে অলরেডি শেয়ার করা রয়েছে। তোমরা যদি দেখে না থাকো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অনুরোধ করব দেখে নিও। এই পর্বে আমরা গনগনি ঘুরে দেখব এবং তারপর এখান থেকে যাব মুকুটমণিপুর। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলে এলাম আমরা গনগনি, শিলাবতী নদীর পাড়ের গিরিখাত, প্রাকৃতিক গিরিখাত, ল্যাটেরাইট মৃত্তিকায় তৈরি। তো চলো নিচে গিয়ে দেখা যাক। তো গতবারের কথা মনে আছে? আমরা সেই নদীর তীরে গিয়ে ভাবছিলাম যে জামা কাপড় আনিনি, স্নান করা যেত বেশ। কিন্তু এবার জল শুকিয়ে রয়েছে একেবারে। হ্যাঁ, গতবার সামান্য জল, গতবার কিন্তু জল ছিল বেশ ভালো। হ্যাঁ, এবার তো অনেক ঠান্ডা থাকতে থাকতে এলাম, কিন্তু এবার যেহেতু ঠান্ডাটা তাড়াতাড়ি চলে গেছে তাই গরম বোধ হচ্ছে। আমাদের পেছনে শিলাবতী নদী, চলো নদীর পাড়ে যাওয়া যাক। নদীর পাড়ে এতক্ষণ কিন্তু অনেক লোক ছিল, চলো এখন ফাঁকা হবে। হ্যাঁ, একটু সাবধানে নামতে হবে। চলো নদীর পাড়ে এবার অবশেষে যাওয়া যাক। বা নামবো কোথা দিয়ে? এইখান দিয়ে নামবো। আসো আসো। আরেকটা আছে, পারবে? হ্যাঁ, তো এই হলো শিলাবতী নদী। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। বলো। খুবই ভালো লাগছে, জলের কালারটাও বেশ সুন্দর, অন্যরকম। দেখো একটু। জলে চোবাবো নাকি? এটা কিন্তু ওয়াটার প্রুফ কোম্পানি বলেছে, কিন্তু আমার সাহস হচ্ছে না জলে চোবানোর মতো। ওই সব সাইডে আরো যাওয়া যায়, তবে আমরা আর ওদিকে যাব না। আমরা এখান থেকে ওই ওপরে উঠবো। ওপরে হচ্ছে গিরিখাতটা। তারাই যাচ্ছে, যারা স্নান টান করছে তারা যাচ্ছে। হ্যাঁ, লোকাল ছেলেপুলেরা স্নান করছে, তারা যাচ্ছে। শীতকালে কিন্তু এটা খুব ভালো একটা পিকনিক স্পট।
চলো এবার ওপরে ওঠা যাক। উপরে ওঠাটা কিন্তু ডিফিকাল্ট হবে, তাই না? আমার তো নামতে বেশি সমস্যা, উঠতে হয় না। এখন মনে হচ্ছে হবে, এটা অনেকটা ঢাল। ওটা দিয়ে না, এটা দিয়ে, এটা দিয়ে, এটা দিয়ে, এটা দিয়ে দাঁড়াও, আস্তে আস্তে। আমি আগে উঠি। এইটা দিয়ে, এটা দিয়ে আসো। এই জায়গাটা কিন্তু অনবদ্য, দারুণ। অসাধারণ জায়গাটা দেখতে লাগে। আগের বার যখন এসেছিলাম তখন মার্চের শেষের দিকে এসেছিলাম, তখন গরম ছিল, কিন্তু এবার ফেব্রুয়ারি 18তেই যা গরম, সেবার যেন মার্চেও এতটা গরম ছিল না। কি জানি বাবা, কি অবস্থা ভাবুন আমাদের প্রাকৃতিক পরিবেশের। উষ্ণায়ন দিন দিন বেড়েই যাচ্ছে। চলো এবার আপ ক্লাইম্বিং। হলো আমাদের ঘোরা গনগনি, ঘন্টাখানেক মতো আমরা ঘুরলাম। এবার আমরা যাব ওপরে, যাব গিয়ে এখান থেকে বাইক নিয়ে যাব মুকুটমণিপুর। তো আগে ওপরে ওঠা যাক। ওপরে ওঠাটা কিন্তু একটা বড় টাস্ক, এরকম বড় চ্যালেঞ্জ। চলো যাওয়া যাক। কিন্তু দেখে ওঠো, হুম, দুবার পড়ে যাচ্ছিলে। পারছি না, পারছি না, পারছি না, পারছি না, পারছি না, পারছি না। চলে এলাম আমরা উপরে। এইখানে পশ্চিমবঙ্গ সরকারের একটা রিসর্ট হয়েছে, তার ভেতরে অনলাইন বুকিং এ থাকা যায়, আর না থাকলেও আমি একটু ছায়া। ভেতরের যে পার্ক আছে সেটা দেখা যায় 5 টাকা টিকিট কেটে। দেখাচ্ছি আমি। এছাড়া ভেতরে মনে হয় কটেজও আছে, এটা ভাড়া নিয়ে থাকা যায়, শর্টের মতো আর কি। পেয়ারা খাবে নাকি? পেয়ারাটা খাবে? হ্যাঁ? তো এসে গেছে আমাদের পেয়ারা মাখা, 20 টাকা করে নিয়েছে একটা এই সরি, শশা মাখা 20 টাকা করে নিয়েছে একটা শশা। ভালো মেখেছে, খাও। আর পেয়ারা মাখা নিলে 40 টাকা 50 টাকা। ভালো। শান্তি লাগছে যেন। খেয়ে যেন কানে জল এলো আর কি।
এই গনগনির পাশেই রয়েছে মহিলা এবং পুরুষ শৌচালয়, আর এদিকে প্রচুর খাবারের দোকান, কেনাকাটির দোকানও রয়েছে। তো বাজে এখন 12:34, আমরা বেরোচ্ছি গনগনি থেকে। এখান থেকে মুকুটমণিপুরের ডিস্টেন্স হচ্ছে 71 কিলোমিটার, লাগবে 1 ঘন্টা 56 মিনিট। চলো যাওয়া যাক। তো এইসব জায়গায় এলে কিছুই না, একটু শীতকাল মানে ঠান্ডা থাকতে থাকতে, এখন আজকে ফেব্রুয়ারি মাস, আমরা এসছি গরম লাগছে 18 তারিখ, একটু ঠান্ডা থাকতে থাকতে এলে আরও ভালো লাগে আর কি। জায়গাটা কিন্তু সত্যিই খুব সুন্দর। তো চলো এই রাস্তাটাকে ক্রস করে মেন রোডে গিয়ে তারপর কথা হচ্ছে। মুকুটমণিপুর এখান থেকে 71 কিলোমিটার। তবে আমরা তো হোটেল বুক করে আসিনি, আমাদের হোটেল খুঁজতে হবে গিয়ে। দেখা যাক কোথায় হোটেল পাওয়া যায়। আমরা ঠান্ডা ঠান্ডাতেই এসেছি, ফেব্রুয়ারি মাসটা শীতকাল এখন। হ্যাঁ, আমাদের কারণে এখন আর ফেব্রুয়ারি মাসে আর শীত নেই, মাত্র ফেব্রুয়ারি মাসের আজকে 18 তারিখ। দোল চাইনি, এখনই এত গরম। এবার আমরা দোলের পর এসেছিলাম, আমি যেবার এসেছিলাম তখন যা গরম ছিল, আর এবার এখনই এত গরম। টাইম লাগবে। আমরা দাঁড়িয়ে আছি গড়বেতা স্টেশনের লেভেল ক্রসিংয়ে। বাজে 12:44। কিসে? সিমলাপাল 30 কিলোমিটার, ভূত শহর 15। আমরা রয়েছি এখন গড়বেতা সিটির মধ্যে, ঝাড়বনি জায়গাটার নাম। ট্রাফিক আছে এখন, দুপুর প্রায় 1টা বাজতে চললো, ভালো ট্রাফিক আছে। আমার বাঁদিকে সুন্দর একটা ক্ষেত, পুরো সবুজ হয়ে রয়েছে, আহা দারুণ লাগছে দেখতে। আমরা রয়েছি দরিয়াপুর বলে একটা জায়গাতে। এখান থেকে মুকুটমণিপুরের ডিস্টেন্স হওয়া উচিত 50-52 কিলোমিটারের মতো। ছোট্ট একটা জনপদ দরিয়াপুর। ঘড়ি বলছে এখন বাজে 1:08, আমাদের আর 1.5 ঘন্টা সময় লাগবে। আমরা ক্রস করছি জামবনির জঙ্গল, অনবদ্য ভিউ, একটা অনবদ্য ভিউ। দুধারে শালের গাছ, মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা, দারুণ লাগছে দেখতে। প্লিজ কমেন্টে জানাও কেমন কি বুঝছো, প্লিজ কমেন্টে জানাও কেমন লাগছে তোমাদের। রাস্তাটার সিনিক বিউটি অসাধারণ, অসাধারণ। অসাধারণ একটা সিনিক বিউটির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমি নয়েজ ক্যান্সেলেশনটা অন করলাম, যেহেতু ভাইজার খোলা, প্রচণ্ড উইন্ডব্লাস্ট আসছে। দারুণ দেখতে লাগছে জায়গাটা, অসাধারণ লাগছে। জামবনি 1, বিক্রমপুর 11 কিলোমিটার। আমরা রয়েছি এখন জামবনিতে। জামবনির কাছে পোড়রডাঙ্গা ফরেস্ট, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি টুয়ার্ডস মুকুটমণিপুর। মুকুটমণিপুর এখান থেকে 46 কিলোমিটার। অনবদ্য একটা পরিবেশ, দারুণ লাগছে কিন্তু জায়গাটা, দারুণ লাগছে। ক্যামেরা বন্ধই করতে পারছি না, মানে কোনটা তুলবো আর কোনটা ছাড়বো বুঝতে পারছি না। তার মাঝখানে একটা অপরূপ সুন্দর মাঠ, অসাধারণ। এইসব চত্বরে সিনিক বিউটি সত্যি দারুণ। জঙ্গলের মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা, যদিও রাস্তার অবস্থা একটু সমস্যাজনক, তাও প্রাকৃতিক রূপ, কিছু বলার নেই, দারুণ।
সর্ষের ক্ষেত দেখো, সূর্যের আলোটা পড়ে পুরো জল জল করছে। সময় ঘড়ি আপডেট এখন 1:35। আমরা মুকুটমণিপুর থেকে ঠিক 38 কিলোমিটার দূরে রয়েছি। এখনো লাগবে 1 ঘন্টা মতো। ভিউটা দেখো, অসাধারণ একটা ভিউ। তার পাশ দিয়ে আমরা চলেছি আমাদের সারথিকে নিয়ে, টিভিএস রাইডার। অনবদ্য ওয়েদার, আহা ভিউ দেখো, ভিউ দূরে টিলার পুরো রেঞ্জ দেখা যাচ্ছে, পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। সামনে জঙ্গল, তার মধ্যেখান দিয়ে রাস্তা। তো আমরা অলমোস্ট ঢুকেই গেছি মুকুটমণিপুর। আমরা দুটো হোটেলে ফোন করলাম, একটাতে রেটটা একটু বেশি বলছে, তো আমরা সেকেন্ডটাতে যাব। অ্যাকচুয়ালি সেকেন্ড যে হোটেলটা আম্রপালি, আমরা এর আগে দুবার এসে ওখানেই ছিলাম। কোইন্সিডেন্টালি সেটাতেই আবার যাওয়া হচ্ছে। আমি গিয়ে রুম দেখাবো, রেট ডিটেলস বলবো। আপাতত যাই, গিয়ে রুমটা নিয়ে ফ্রেশ ট্রেশ হই, একটু খাওয়া দাওয়া করতে হবে। কটা বাজলো? এক্স্যাক্ট 2:30 বাজে এখন। ওয়েলকাম টু কংসাবতী ড্যাম। তো আমরা চলে গেলাম, এই ডান দিকে গেলে কংসাবতী ড্যাম। আমরা বিকালবেলা যাব ডান দিকে, এদিকের থেকে ড্যামটা দেখা যায় সুন্দর। এই আমরা ড্যামটা এখন ক্রস করব, ওটা হচ্ছে ভিউ পয়েন্ট। এই আমরা ড্যাম ক্রস করছি, ক্যামেরায় দেখা যাচ্ছে না হয়তো। এদিকটা পুরো শুকনো, আর এদিকে হচ্ছে নদী, কংসাবতী ড্যাম যেটা। কংসাবতী নদীটার জল এদিকে ধরা রয়েছে, এদিকে ছাড়া হয়। এইটা একটা পার্ক, কালকে সকালবেলা এসে আমি দেখানোর চেষ্টা করব। এদিক থেকে ওই শুকনো, মানে যে জায়গাটায় জল ছাড়া হয় সেই জায়গাটাকে খুব সুন্দর দেখা যায়। আপাতত এই ডান দিকে হচ্ছে বোটিং প্লেস। আমরা এখন যাব হোটেল আম্রপালিতে। বাজলো 2:36। আধ ঘন্টা কমে ঢুকিয়ে দিলাম কিন্তু। হোটেল আম্রপালি, এই যে। তুমি কি বলো, আমি ফোনটা করেছিলাম, তারপর দেখছি নব। ওই হোটেল আম্রপালি আমাদের ফোনে বললো ঘর আছে, তারপরে এসে বলছে ঘর নাকি নেই। এর আগের বারও একটা প্রবলেম করেছিল, হাজব্যান্ড ওয়াইফ দেখলেই ঘর দিতে চায় না, কেন যাই না। যাই হোক, আমরা কথা বাড়াইনি, আমরা মালঞ্চতে চলে গেলাম, মালঞ্চতে ঘর পেয়ে গেলাম। তো অগত্যা আম্রপালিতে ঘর না পেয়ে আমরা হোটেল মালঞ্চতে গেলাম, এবং হোটেল মালঞ্চতে জমিয়ে দুপুরবেলাটা লাঞ্চ হলো। তো হোটেল মালঞ্চ রুম ট্যুর, দুপুরবেলা জমিয়ে লাঞ্চ এবং মুকুটমণিপুরের ভ্রমণ নিয়ে পরবর্তী পর্বে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, খুব তাড়াতাড়ি পরবর্তী পর্ব আসতে চলেছে।